হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওটিতে স্বাগত। আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের 10টি এমন ঐতিহাসিক সিদ্ধান্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যে সিদ্ধান্তগুলি নেওয়ার ফলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় কয়েক হাজার নিয়োগ কিন্তু করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ভ্যাকেন্সি গুলো পড়ে রয়েছে সেখানে হাজার হাজার নিয়োগ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হবে। এবং এই সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নেওয়ার ফলে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় কয়েক হাজার নিয়োগ সম্পন্ন করা হবে। এবং এর আগের সরকার যেহেতু পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি চাকরির মধ্যেই দুর্নীতিকে ইনক্লুড করেছিল, এবং সেই বিষয়টাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খুব ভালোভাবে খেয়াল রাখছে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি স্বচ্ছ নিয়োগ পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালানোর চেষ্টা করা হচ্ছে। তো এই সম্পর্কিত বিভিন্ন আপডেট কিন্তু বর্তমানে উঠে আসছে, সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে আপনারা লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং তার পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ কিছু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এতদিন পুরনো যে নিয়োগ পদ্ধতিগুলি ছিল সেই নিয়োগ পদ্ধতির যে নিয়ম সেই নিয়মের বদল আনা হচ্ছে, নিয়োগের স্বচ্ছতা এবং প্রতিটি নিয়োগে স্বচ্ছতা এনে পূর্বতন সরকারের যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির কালি তিনি কিন্তু মুছতে চান। অর্থাৎ শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয় যে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের এই নিয়োগ সংক্রান্তকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নাম কিন্তু বদনাম হয়ে গেছে এবং শিক্ষক দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, প্রত্যেকটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরেই তিনি জানান তার নেতৃত্বাধীন সরকার এবং সরকারি স্তরে এবং সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ নিয়ে ভাবনা চিন্তাও কিন্তু শুরু করেছে। আর এই স্টেটমেন্টের ফলে কিন্তু মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতি শুরু হয়েছিল সেই দুর্নীতিকে বন্ধ করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। এবং তার পাশাপাশি বিভিন্ন যে খালি পোস্টগুলো আছে এবং বিভিন্ন সংস্থাতে যে বিভিন্ন রকম ভ্যাকেন্সি অলরেডি রয়েছে সেইগুলোকে পূর্ণ করার জন্য কিন্তু সরকার বিভিন্ন নিয়োগ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। এছাড়াও এই সমস্ত কিছুর মধ্যেই সরকারের তরফ থেকে 3 জুনের মধ্যে প্রত্যেকটা দপ্তরের কাছে শূন্য পদের তথ্য কিন্তু চাওয়া হয়েছে এবং এর ফলে মনে করা হচ্ছে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুতই কিন্তু শুরু হবে। তো এই বিষয়ে আরো বিভিন্ন আপডেট কিন্তু উঠে আসছে, অর্থাৎ এই একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য এবং যত শূন্যপদ আছেন সেই শূন্যপদকে পূর্ণ করার জন্য সরকারের তরফ থেকে মোট 10টি সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এবং সেই সমস্ত সিদ্ধান্তগুলি কি, যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন নিয়োগ সংক্রান্ত বিধানসভায় একটি নতুন আইন নিয়ে আসা হবে এবং এই নতুন আইনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নতুন নতুন পরিবর্তনও কিন্তু হবে। তো কি কি পরিবর্তন হতে চলেছে নিয়োগে, সেটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিক মূল্যায়নকে বাধ্যতামূলক করা হবে। তার পাশাপাশি ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষাতে আগের সরকার যে নাম্বার ইনক্লুড করেছিল সেই নাম্বারকে কিন্তু এই নতুন সরকার কমবে, যেখানে লিখিত পরীক্ষায় বেশি নাম্বারকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। এবং তার পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীকে ওএমআর শিটের কার্বন কপি দেওয়ারও কিন্তু ঘোষণা শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়েছে। এবং তিনি বলেছেন বিধানসভাতে এই নিয়োগ সংক্রান্ত তিনি কিন্তু নতুন আইনও কিন্তু নিয়ে আসবেন। এর পাশাপাশি এসসি এসটি রিজার্ভেশন সার্টিফিকেট কে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিকেও কিন্তু বন্ধ করার জন্য এই এসসি এসটি ওবি সার্টিফিকেট ভেরিফিকেশন কিন্তু শুরু করতে চলেছে। এবং এই ভুয়ো সার্টিফিকেট রুখতে সরকারের তরফ থেকে বেশ কিছু বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। এবং এখনই কেন এই এসসি এসটি ওবি সার্টিফিকেটের যে রিজার্ভেশন বা ভুয়ো সার্টিফিকেট গুলিকে বন্ধ করার জন্য সরকার কেনই বা এত তৎপর হয়ে উঠেছে, অর্থাৎ কেন এটি জরুরি, কারণ ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে অনেকে কিন্তু সংরক্ষণের সুবিধা নিচ্ছে এবং এই সুবিধা পাওয়া বন্ধ করতে কিন্তু সরকার এই উদ্যোগ নিচ্ছে। এবং এর পেছনে সরকারের আরো একটি উদ্দেশ্য হচ্ছে আসল যারা উপভোক্তা এবং এই আসল উপকার ভোগীদেরই অধিকার সুরক্ষা করতে সরকার চাইছে। তার পাশাপাশি সামাজিক ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কিন্তু চাইছে। তার জন্যই এখনই কিন্তু এটি খুবই প্রয়োজন বা খুবই জরুরি। এবার আসি কি কি রিভেরিফাই হবে, অর্থাৎ এসসি অর্থাৎ শিডিউল কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট এবং ওবি সার্টিফিকেট গুলিকে পুনরায় কিন্তু ভেরিফিকেশন করা হবে, যেগুলি 2011 থেকে 2026 সাল পর্যন্ত যত এসসি এসটি ওবিসি সরকারের তরফ থেকে ইস্যু করা
করা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু রিভেরিফাই করা হবে এবং সন্দেহজনক, ভুয়া এবং অসঙ্গতিপূর্ণ সার্টিফিকেট গুলিকে কিন্তু বাতিল করা হবে। এবার আসি কে করবে এই রিভেরিফিকেশন প্রসেসটা, যেখানে রাজ্য পর্যায়ে নির্ধারিত ভেরিফিকেশন কমিটি কিন্তু সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে। তার পাশাপাশি তহসিল, সাব ডিভিশন স্তরের কর্মকর্তারা কিন্তু এই রিভেরিফিকেশন যে প্রসেস সেটাকে করবে। তার পাশাপাশি বিভিন্ন স্তরের নথি যাচাই থেকে শুরু করে স্থানীয় তদন্ত এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে এই রিভেরিফিকেশন গুলি করা হবে এবং যখনই কোনো ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হবে এবং সেই সমস্ত ব্যক্তিদের উপর আইনানুগ ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হবে। অর্থাৎ এই যে সম্পূর্ণ ভেরিফিকেশন যে প্রক্রিয়া সেটা কিভাবে হবে, প্রথমে নথি জমা হবে, তারপর নথি যাচাই, তারপর সেদিকে নিয়ে তদন্ত, চূড়ান্ত যাচাই এবং যেটি বৈধ হবে সেটিকে নিশ্চিত করা হবে, বাদবাকি সমস্ত সার্টিফিকেটগুলিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ভুয়ো সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলিকে বাতিল করে দেওয়া হবে এবং সরকারের তরফ থেকে এটিও বলে দেওয়া হয়েছে এর ফলে এর মাধ্যমে নতুন কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, কিন্তু আগের সার্টিফিকেটের যে যাচাই প্রক্রিয়া সেটাকে কিন্তু সরকার চালু রাখবে। আর এর পেছনে সরকারের উদ্দেশ্য হচ্ছে একটাই, স্বচ্ছ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার জন্যই সরকারের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এর ফলেও মনে করা হচ্ছে যে সামনের দিনে যে সমস্ত নিয়োগগুলি হবে সেখানেও কিন্তু এটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সরকার সম্পন্ন করতে পারবে, কারণ সেখানে কেউ ভুয়ো সার্টিফিকেট ইউজ করে চাকরি কিন্তু পাবে না। এর পাশাপাশি আরো কি পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয়েছে বাংলাতে 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করা হবে। অর্থাৎ তিনি বলেছেন আগামী 5 বছরে রাজ্যে মোট 1 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন এবং এই যে নিয়োগগুলি হবে তিনি এও বলেছেন এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি কিন্তু লুকিয়ে থাকবে না। অর্থাৎ কেউ দুর্নীতির পথ অবলম্বন করে কেউ কিন্তু নিয়োগ পাবে না এবং এই 1 কোটি কর্মসংস্থান বিভিন্ন শিল্প থেকে শুরু করে সরকারি বিনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মসংস্থান বিভিন্ন সেক্টরে কিন্তু এই 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি তিনি কিন্তু দিয়েছেন। এর পাশাপাশি তিনি এও বলেছেন শুধুমাত্র বেসরকারি ক্ষেত্রেই নয়, সরকারি চাকরিতেও কিন্তু নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে, যেখানে তিনি বলেছেন ডিসেম্বর 2026-এর মধ্যে সরকারের যে বিভিন্ন শূন্য পদগুলি রয়েছে সেই বিভিন্ন সমস্ত শূন্য পদে বিভিন্ন দপ্তর ওয়াইজ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং এই প্রতিটি নিয়োগে কিন্তু স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে সরকার পূর্ণ করবে। অর্থাৎ সরকারের এখন মূল লক্ষ্যই হচ্ছে সমস্ত শূন্য পদগুলিকে পূর্ণ করা, যেখানে এই নিয়োগ পদ্ধতির মধ্যে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসা এবং মেধার ভিত্তিতে নিয়োগ করা এবং স্বচ্ছতার মাধ্যমে এই শূন্য পদগুলিকে পূর্ণ করাই হচ্ছে এই নতুন সরকারের অর্থাৎ এই নতুন পশ্চিমবঙ্গ সরকারের প্রথম প্রতিশ্রুতি। তো এই যে বিভিন্ন নির্দেশগুলি সরকারের তরফ থেকে উঠে আসছে এর ফলেই মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সামনের দিনে প্রায় কয়েক লক্ষ নিয়োগ কিন্তু সম্পন্ন করা হবে। তার পাশাপাশি সরকারের তরফ থেকে এও বলা হয়েছে যে সংরক্ষণে স্বচ্ছতা, ন্যায় ও সমতা কিন্তু সরকার নিয়ে আসবে, যেখানে সরকার আগামী দিনে 100 পয়েন্ট রোস্টার কিন্তু মেনে চলবে, যেখানে সংরক্ষণের যে নীতি রয়েছে সেই নীতিকে সম্পূর্ণরূপে স্বচ্ছতা ও নিয়ম মেনে বাস্তবায়িত করবে এবং 100 পয়েন্টের রোস্টার অনুযায়ী প্রতিটি নিয়োগকে সংরক্ষণ করে নিশ্চিত করবে সরকার এবং প্রতিটি শ্রেণীর যে ন্যায্য প্রতিনিধিত্ব সেটিকেও কিন্তু সরকার সুনিশ্চিত করবে। অর্থাৎ বিভিন্ন যে শ্রেণী রয়েছে যেমন মহিলা থেকে শুরু করে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এসসি এসটি, ওবিসি, প্রতিবন্ধী, এই যে বিভিন্ন শ্রেণীগুলি রয়েছে তাদের যে ন্যায্য প্রতিনিধিত্ব সেইগুলো কিন্তু সরকার সুনিশ্চিত করবে এবং সরকারের তরফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মহিলাদের জন্য কিন্তু আলাদাভাবে আসন তারা সংরক্ষণ করবে এবং প্রত্যেকটা সংস্থার যে আইন আছে এবং যে রিক্রুটমেন্ট যে রুলস আছে সেই রুলস মেনে এবং নীতি মেনে এই সমস্ত সংরক্ষণগুলো কিন্তু করবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। অর্থাৎ এর আগের সরকার এই প্রত্যেকটা যে দিক রয়েছে এই প্রত্যেকটা দিকের একটা নীতিও কিন্তু তারা মেনে চলেনি এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত দুর্নীতি লুকিয়ে রেখে দিয়েছিল, যেখানে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পায়নি, যারা অযোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরি পেয়েছিল। অর্থাৎ নতুন সরকারের কাছে এখন এটাই হচ্ছে মেন লক্ষ্য যে পশ্চিমবঙ্গের মধ্যে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তুলে ধরা। এছাড়াও সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী বা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও কিন্তু এই কর্মসংস্থানের উদ্দেশ্যে বেশ কিছু কথাও কিন্তু বলেছেন, যেখানে তিনি বলেন গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রামের যুবকদের নতুন কর্মস্থান হবে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার নিয়োগ কিন্তু করা হবে, যেখানে এর ফলে গ্রামের সকল স্তরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পুরো বিষয়গুলির মধ্যে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন
করা হবে এবং তার ফলে গ্রামে উন্নয়ন ও পরিষেবায় এই পুরো বিষয়গুলি কিন্তু গতি নিয়ে আসবে। আর এটি কিন্তু সামনের দিনে যুবদের জন্য পশ্চিমবঙ্গের সব থেকে বড় সুযোগ বলে তিনি কিন্তু বলেছেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী যুবদের জন্য আরো বার্তা দিয়েছেন। তিনি বলেছেন খুব শীঘ্রই স্বাস্থ্য বিভাগের যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল এবং যেখানে প্রায় কয়েক হাজার শূন্যপদ অলরেডি রয়েছে, সেই প্রত্যেকটা শূন্যপদকে কিন্তু পূর্ণ করা সরকারের তরফ থেকে হবে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত করা হবে। এবং তিনি এও বলেছেন পুলিশ বিভাগও কিন্তু কয়েক হাজার রিক্রুটমেন্ট করবে সরকার এবং প্রত্যেকটা নিয়োগই হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোন রকম দুর্নীতির পথ অবলম্বন করে এই সমস্ত নিয়োগগুলি হবে না। আর এই সমস্ত নিয়োগগুলি সম্পূর্ণ মেধার ভিত্তিতে কিন্তু সরকার করবে। এর পাশাপাশি আরো কি কি নির্দেশ আছে, যেখানে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয়েছে কর্মচারীদের স্বার্থে বেশ কিছু ঐতিহাসিক পদক্ষেপও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে। যেখানে তিনি বলেছেন পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কিন্তু লাগু হবে এবং এই সপ্তম বেতন কমিশন লাগু করা নিয়ে তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন। অর্থাৎ যখন ইলেকশন চলছিল তিনি কিন্তু এই সপ্তম বেতন কমিশনকে নিয়ে প্রতিশ্রুতি দেন এবং তিনি বলেন সরকার গঠনের 45 দিনের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এই প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছিলেন এবং সরকার গঠন করার পর এটিকে নিয়েও কিন্তু তিনি এই সপ্তম বেতন কমিশন নিয়েও তিনি কিন্তু আলোচনা শুরু করেছেন। তো এই সপ্তম বেতন কমিশন কি, যেখানে এই সপ্তম বেতন কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদের ন্যায্য বেতন কাঠামো সুনিশ্চিত করা হবে, তাদের যে ভাতা বা যে বাড়তি সুবিধাগুলি আছে সেইগুলিকে আরো বাড়ানো হবে। এর ফলে কর্মচারীদের আর্থিক সুরক্ষা দেওয়া হবে এবং তাদের যে সম্মান ও যে মর্যাদা সেটাকে নিশ্চিত করা কিন্তু সরকারের তরফ থেকে করা হবে। তো এই সমস্ত বিভিন্ন পদক্ষেপ কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে সরকার কিন্তু নিচ্ছে, যেটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের যত কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে তাদের বেতন বৃদ্ধির পরিকল্পনাও কিন্তু সরকার নিচ্ছে। আমরা দেখেছি এর আগে বাইরের যে বিভিন্ন ডবল ইঞ্জিন চালিত সরকারগুলি রয়েছে, অর্থাৎ যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে, সেখানে বিজেপি ক্ষমতা আসার পর সেই সমস্ত রাজ্যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা ছিল তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের আরো বাড়তি সুযোগ সুবিধা কিন্তু সেই বিজেপি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তেমনই একটি ইঙ্গিত মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গেও সামনের দিনে কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধির পরিকল্পনা কিন্তু সরকার নিচ্ছে। এর ফলে কি হবে, কন্ট্রাকচুয়াল কর্মীদের ন্যায্য যে প্রাপ্য সেটা নিশ্চিত হবে এবং তাদের জন্য বেতন বৃদ্ধির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা সরকার করবে। এর ফলে কর্মীদের সম্মান এবং তার পাশাপাশি সরকারেরও কিন্তু অগ্রাধিকার হবে এবং প্রত্যেকটি কন্ট্রাকচুয়াল কর্মীদের উন্নতিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তার পাশাপাশি সরকারের তরফ থেকে এই বার্তাও দেওয়া হচ্ছে যে প্রত্যেকটি শ্রমের মর্যাদা, তাদের ন্যায্য মজুরি, এটাই হচ্ছে সরকারের এখনো পর্যন্ত মূলনীতি। তো এই রকম বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং যুবকদের জন্য স্বচ্ছ সুশাসন ও সৎ প্রশাসন প্রতিষ্ঠার জন্য সরকার কিন্তু বদ্ধপরিকর রয়েছে এবং এই স্বচ্ছ সুশাসন এবং সৎ প্রশাসন প্রতিষ্ঠার জন্য সরকার একের পর এক স্টেপ কিন্তু নিচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন এই যে নিয়োগকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু হয়েছিল, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধের নির্দেশ তিনি কিন্তু দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন পশ্চিমবঙ্গে কোন রকম কোন দুর্নীতির জায়গা আর নেই, যেখানে ঘুষ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি তিনি কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং জনগণের কাজ জনগণের টাকাই হবে এই নির্দেশও তিনি কিন্তু দিয়েছেন। তার পাশাপাশি স্বচ্ছতা জবাবদিহিতা সরকারের তরফ থেকে নিশ্চিত করা হবে এবং পশ্চিমবঙ্গের সুশাসন প্রতিষ্ঠার জন্য কঠোর আইন ও কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। আর এর ফলে পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ প্রশাসন তৈরি হবে, দুর্নীতিমুক্ত একটি সমাজ তৈরি হবে এবং সেখানে কিন্তু জনগণের যে অধিকার রয়েছে সেই অধিকার কিন্তু সুরক্ষিত হবে। এটাও কিন্তু সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। সুশাসনই হচ্ছে এই পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম প্রতিশ্রুতি। অর্থাৎ সরকার আর দুর্নীতি চায় না, সরকার চায় উন্নয়ন এবং এরকম যদি একটি স্বচ্ছ প্রশাসন পশ্চিমবঙ্গে তৈরি হয় সেক্ষেত্রে বাইরে থেকে শিল্পপতিরা কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প এবং তাদের যে বাণিজ্য কিন্তু আরো বাড়াবে এবং তার ফলে সেই সমস্ত সেক্টরেও কিন্তু যুবকদের কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে। এর পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের যে প্রধান শর্ত ইলেকশন চলাকালীন বিজেপি দিয়েছিল, ঠিক একই রকম বিভিন্ন রকম পদক্ষেপ কিন্তু
এই সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যেখানে মহিলাদের জন্য চাকরির সংরক্ষণ কিন্তু সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ নারীদের আর্থিকভাবে স্বাধীন করতে চাকরির সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব এই সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে নারীদের জন্য বেশি চাকরির সুযোগ, আর্থিকভাবে তাদেরকে স্বনির্ভর করার জন্য প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3,000 টাকা থেকে শুরু করে আরো বিভিন্ন দিকে নারীদের মর্যাদা ও অংশগ্রহণ বাড়ানোর জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি নারীদের নিরাপদ ও তাদের সম্মান ও ন্যায়সঙ্গত কর্ম পরিবেশ তৈরি করার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সরকারের অঙ্গীকার হচ্ছে শক্তিশালী নারী ও একটি সমৃদ্ধ রাজ্য। এবং এই প্রত্যেকটাকে কেন্দ্র করে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে বিভিন্ন রকম বার্তাও কিন্তু উঠে এসেছে। এর পাশাপাশি তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গের একটি সুশাসন চাই, দুর্নীতি তিনি কিন্তু আর চান না। এবং পশ্চিমবঙ্গের যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজের অবসানও তিনি কিন্তু চান। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের এই নতুন সরকার এই সমস্ত সিন্ডিকেট ও তোলাবাজি বন্ধের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে, যেখানে যেখানে পশ্চিমবঙ্গের নতুন সরকার এই সিন্ডিকেট ও তোলাবাজিকে সম্পূর্ণরূপে বন্ধ করবে। আর এর ফলে সিন্ডিকেট ও তোলাবাজি যেহেতু সরকার বন্ধ করবে, তার ফলে বিভিন্ন বিনিয়োগও কিন্তু পশ্চিমবঙ্গে বাড়বে। আর এর ফলে কি হবে, নতুন শিল্প সংস্থান তৈরি হবে এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে বেকারের সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং কর্মসংস্থান তখনই তৈরি হবে যখন পশ্চিমবঙ্গের দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং যখন একটি সুশাসন প্রতিষ্ঠা হবে, তখনই কিন্তু বিভিন্ন সেক্টরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান তৈরি হবে। তো এই যে 10খানা নির্দেশ বা এই যে 10খানা ঐতিহাসিক সিদ্ধান্ত, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গের সামনের দিনে হাজার হাজার নিয়োগ কিন্তু হবে এবং যে সমস্ত ভ্যাকেন্সি গুলো পড়ে রয়েছে সেই প্রত্যেকটা সরকার সঠিক স্বচ্ছতা মেনে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সম্পন্ন করবে। এই বিষয়ে যা যা আপডেট এখনো পর্যন্ত ছিল সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।